সে বহুকাল আগের কথা। বনের রাজা সিংহ সিদ্ধান্ত নিল বনে আর অশিক্ষিত কাউকেই থাকতে দিবে না। তাই সে স্কুল খুলে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল কালকে থেকে স্কুলে আসা বাধ্যতামূলক। হাতির বাচ্চা ভর্তি হলো, জিরাফ, বানর, সিংহ, মাছের বাচ্চাও আস্তে আস্তে ভর্তি হয়ে গেল। ধুমধাম করে পড়াশোনা শুরু। ক্লাস টেস্টে ফেল করলো হাতির বাচ্চা। কোন সাবজেক্টে? গাছে ওঠা সাবজেক্টে। মহাচিন্তায় পড়ে গেল হাতি। এক্সট্রা কেয়ার করা শুরু করলো। বাচ্চাকে যেভাবেই হোক গাছে ওঠা শেখাতে হবে। মাছের বাচ্চারও প্রবলেম। কি প্রবলেম? অ্যাটেন্ডেন্স প্রবলেম। বেশি সময় ক্লাসে থাকতে পারে না। তাই মাছের বাচ্চা মাছকে জিজ্ঞেস করলো, মা, কোনো একটা পানির স্কুলে ভর্তি করা যায় না? উপরে থাকতে আমার বেশ কষ্ট হয়। মা ধমকে বলল, বনের রাজার স্কুল, এর থেকে ভালো স্কুল আর কোথায় হবে? এখানেই পড়তে হবে তোকে। ইয়ার ফাইনালের রেজাল্ট, বিশাল মঞ্চ, সবাইকে দাওয়াত করে ডেকে আনা হলো। ধুমধাম করে বানরের বাচ্চার গলায় ফার্স্ট হওয়াতে মুক্তোর মালা। এই অপমান সহ্য না করতে পেরে হাতি, জিরাফ, মাছ নিজ নিজ বাচ্চাকে বেদম প্রহার করলো। কি ভাবছেন? এখনো গল্প শুনতে ইচ্ছা করছে? হাতির কি প্রয়োজন? গাছে ওঠা। তার সুর দিয়ে মগডালের সবচাইতে ভালো ফলটাই পেড়ে খেতে পারে। মাছেরই বা কি প্রয়োজন গাছে ওঠা? সে তো পানিতে কত দ্রুত চলতে পারে, আর কিভাবে শিকার করবে আর জীবন রক্ষা করবে, এটাই তার মেন শিক্ষা। আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। যে শিক্ষা আমাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় শিক্ষা অর্জন করি। কিন্তু এই অপ্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে যে প্রয়োজনীয় শিক্ষাটাকে আমরা হারিয়ে ফেলি বা শিক্ষাটাকে অপ্রয়োজনীয় মনে করি। আপনি নিশ্চয়ই শুনেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু হয়তো কিছুদিন পরে শুনবেন অর্থনীতি জাতির মেরুদণ্ড। দেখেন, অর্থনৈতিকভাবে সফলতা যখন আপনি অর্জন করতে যাবেন তখন শিক্ষা ঠিকই প্রয়োজন, কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রয়োজন করলে একটা জিনিস কিন্তু অবশ্যই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে, মানুষের জন্য শিক্ষা নাকি শিক্ষার জন্য মানুষ।